দক্ষিণ এশিয়ার এমন একটি অঞ্চল আছে যেখানে রয়েছে বিশাল মরুভূমি, দুর্গম পাহাড় আর প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার। কিন্তু আশ্চর্যের বিষয়, এত সম্পদ থাকা সত্ত্বেও এই অঞ্চলকে ঘিরে রয়েছে দীর্ঘদিনের সংঘাত, রাজনৈতিক উত্তেজনা এবং নানা রহস্য। হ্যাঁ, আমি বলছি বালুচিস্তানের কথা। এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। এখানেই রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়াদার পোর্ট, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এছাড়াও রয়েছে মনোমুগ্ধকর হিঙ্গং ন্যাশনাল পার্ক, যেখানে পাহাড়, মরুভূমি ও সমুদ্রের অসাধারণ মিলন দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন বেলুচিস্তানকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়? এখানে দীর্ঘদিন ধরে সংঘাতের কারণ কী? আর ভবিষ্যতে এই অঞ্চল দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে কী ভূমিকা রাখতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব বেলুচিস্তানের ইতিহাস, ভূগোল, প্রাকৃতিক সম্পদ এবং এর জটিল বাস্তবতার অজানা গল্প। বেলুচিস্তান একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এর বৃহত্তম অংশ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, আর এর কিছু অংশ ইরান এবং আফগানিস্তানের মধ্যেও বিস্তৃত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় প্রদেশ। পাকিস্তানের বেলুচিস্তান দেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এর পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, পূর্বে পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ, আর দক্ষিণে রয়েছে আরবিয়ান সাগর। এর অবস্থান বেলুচিস্তানকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে পরিণত করেছে। বেলুচিস্তানের অধিকাংশ এলাকা শুষ্ক, পাথুরে এবং পাহাড়ি। এখানে বিস্তৃত পর্বতমালা, মরুভূমি, মালভূমি এবং উপত্যকা দেখা যায়। জনবসতি তুলনামূলক কম এবং অনেক এলাকা এখনও প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ। বেলুচিস্তানে সুলাইমান মাউন্টেন্স এবং কিরথার মাউন্টেন্স এর অংশ বিস্তৃত। এসব পাহাড় অঞ্চলটির জলবায়ু, নদীর প্রবাহ এবং মানুষের বসতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। দক্ষিণে আরব সাগরের তীরে বেলুচিস্তানের দীর্ঘ উপকূলরেখা রয়েছে। এখানেই অবস্থিত গোয়ারদার বন্দর, যা পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বেলুচিস্তানের জলবায়ু প্রধানত শুষ্ক ও অর্ধশুষ্ক। গ্রীষ্মকালে অনেক এলাকায় তাপমাত্রা খুব বেশি হয়, আর শীতকালে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় অনেক এলাকা মরুভূমি সদৃশ। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণ, কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদের উল্লেখযোগ্য মজুত রয়েছে, যা অঞ্চলটির অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। বেলুচিস্তানের ভূগোল বৈচিত্র্যময় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উঁচু পর্বতমালা, বিস্তীর্ণ মরুভূমি, আরব সাগরের উপকূল এবং সমৃদ্ধ খনিজ সম্পদ সব মিলিয়ে বেলুচিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল হিসেবে পরিচিত। হাজার হাজার বছর আগে বেলুচিস্তান ছিল প্রাচীন বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে মেহরাগড় নামে বিশ্বের অন্যতম প্রাচীন কৃষিভিত্তিক বসতির বিকাশ ঘটে, যার ইতিহাস প্রায় ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পৌঁছে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। পার্সিয়ানস, আলেকজান্ডার দ্য গ্রেটের বাহিনী এবং পরবর্তীতে বিভিন্ন মুসলিম শাসক এই অঞ্চলে প্রভাব বিস্তার করেন। এর অবস্থান ছিল মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে, তাই এটি সবসময়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। মধ্যযুগে বেলুচ জনগোষ্ঠী এই অঞ্চলে শক্তিশালী অবস্থান গড়ে তোলে। ধীরে ধীরে বিভিন্ন বেলুচ উপজাতি একত্রিত হয়ে স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ১৭শ শতাব্দীতে প্রতিষ্ঠিত কানাতে অফ কালাত ছিল বেলুচিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই খানাত
বহু বছর ধরে অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৯শ শতাব্দীতে ইউনাইটেড কিংডম বেলুচিস্তানের বড় অংশে প্রভাব বিস্তার করে। ব্রিটিশরা এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত রক্ষার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করত। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর বেলুচিস্তানের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়। ১৯৪৮ সালে কালাত পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এবং পরে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ গঠিত হয়। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মত ও ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, যা আজও আলোচনার বিষয়। বর্তমানে বেলুচিস্তান প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণ এবং গোয়াদার বন্দরের কারণে অর্থনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অঞ্চলটি উন্নয়ন, সম্পদ বণ্টন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জেরও মুখোমুখি। বেলুচিস্তানের ইতিহাস শুধু রাজ্য ও শাসকদের ইতিহাস নয়, এটি প্রাচীন সভ্যতা, উপজাতীয় ঐতিহ্য, সাম্রাজ্যের উত্থান-পতন এবং আধুনিক রাজনৈতিক পরিবর্তনের এক দীর্ঘ যাত্রা। এই দীর্ঘ ইতিহাসই বেলুচিস্তানকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অঞ্চল হিসেবে পরিচিত করেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রায় ১.৫ কোটির কাছাকাছি মানুষ বসবাস করে। তবে বৃহত্তর বেলুচিস্তান অঞ্চলে, যা পাকিস্তান, ইরান ও আফগানিস্তানে বিস্তৃত, আরও বহু মানুষ বসবাস করেন। বেলুচিস্তানের প্রধান জনগোষ্ঠী হল বেলুচ। এছাড়াও পশতুন, ব্রাহুই, হাজারা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও এখানে বসবাস করেন। এই বৈচিত্র্য অঞ্চলটির সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এ অঞ্চলের প্রধান ভাষা বেলুচি। এছাড়াও ব্রাহুই, পশতু এবং উর্দু ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও উপভাষা আজও তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে। বেলুচিস্তানের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, বেশিরভাগই সুন্নি মুসলিম। তবে শিয়া মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ও এখানে বসবাস করে। বেলুচিস্তানের অনেক মানুষ এখনও পশুপালন, কৃষি এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত। পাহাড়ি ও মরুভূমি অঞ্চলে অনেক পরিবার ঐতিহ্যগতভাবে যাযাবর বা আধা যাযাবর জীবনযাপন করে। অন্যদিকে কোয়েটা, গোয়েদার এবং অন্যান্য শহরে আধুনিক শিক্ষা, ব্যবসা ও নগর জীবনের বিকাশ ঘটেছে। বেলুচ জনগণ তাদের রঙিন ঐতিহ্যবাহী পোশাক, লোকসঙ্গীত, নৃত্য এবং অতিথি পরায়ণতার জন্য পরিচিত। উপজাতীয় রীতিনীতি ও পারিবারিক বন্ধন আজও তাদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বেলুচিস্তানের জনগণ শুধু একটি অঞ্চলের বাসিন্দা নয়, তারা হাজার বছরের ঐতিহ্য, সাহস এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারক। পাহাড়, মরুভূমি এবং সমুদ্রের এই ভূখণ্ডে বসবাসকারী মানুষই বেলুচিস্তানের প্রকৃত শক্তি এবং পরিচয়। বেলুচিস্তানের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হল এর খনিজ সম্পদ। এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণ, কয়লা, ক্রোমাইট এবং মার্বেলের বড় মজুদ। বিশ্বখ্যাত রিকো ডিক খনি বিশ্বের অন্যতম বড় তামা ও স্বর্ণের খনিজ প্রকল্প হিসেবে পরিচিত। এছাড়া সুই গ্যাস ফিল্ড বহু দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুষ্ক আবহাওয়া হলেও বেলুচিস্তানের কৃষি গুরুত্বপূর্ণ একটি খাত। গম, যব, খেজুর, আঙুর, আপেল, ডালিম এবং বিভিন্ন ফল উৎপাদিত হয়। বেলুচিস্তানের দক্ষিণ উপকূলে অবস্থিত গোয়ারদার বন্দর অঞ্চলটির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। এই গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর এর একটি প্রধান অংশ। বেলুচিস্তানের শিল্পায়ন এখনও সীমিত, তবে খনিজ উত্তোলন, বিদ্যুৎ, সড়ক এবং বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বেলুচিস্তানের অর্থনীতির সামনে এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে: সীমিত শিল্পায়ন, পানির সংকট, অবকাঠামোর ঘাটতি,
কিছু এলাকায় নিরাপত্তাজনিত সমস্যা, এসব কারণে প্রাকৃতিক সম্পদের পূর্ণ সম্ভাবনা এখনও বাস্তবায়িত হয়নি। বেলুচিস্তানের অর্থনীতি সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুইয়ের গল্প। সমৃদ্ধ খনিজ সম্পদ, কৃষি, পশুপালন এবং গোয়ার্দার বন্দরের মতো কৌশলগত অবকাঠামো এই অঞ্চলকে ভবিষ্যতে আরও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে পারে। যদি স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানো যায়, তবে বেলুচিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখুন।